মানুষের ব্রেন কি হাইজ্যাক হয়? কখনো কি শুনেছেন এটা সম্ভব? কিন্তু খেয়াল করে দেখেছেন কি এখন আপনার ব্রেনটা কিন্তু এই মোবাইল অপারেটরগুলো কিন্তু ঠিকই হাইজ্যাক করে রেখেছে। আপনারা বলুন তো, এই সিমগুলোর রিচার্জ প্ল্যান কোথায় গিয়ে থামবে? এসবের কি কোনো প্রশ্নের উত্তর রয়েছে? আসলে এদের কি কেউ কন্ট্রোল করা নেই? এরা কি সরকারের বাইরে? সরকারও কই কোনো কথা বলছে না কেন? চলুন এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা জেনে আসি এই ভিডিওর মাধ্যমে। সালাম আদাব নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার এই যে ভিডিওটার মাধ্যমে কিন্তু আমি এখন বর্তমান পরিস্থিতিতে যে এই ইন্টারনেট পরিষেবা এবং এই যে কর্পোরেট দুনিয়া কেমনভাবে মানুষকে হাইজ্যাক করে রেখেছে এটা নিয়ে আলোচনা করব। চলুন ভিডিওটি আমরা ডিটেলসে জেনে আসি। এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো আমরা কিন্তু দেখছি আজ থেকেই কিন্তু শুরু হচ্ছে নতুন রিচার্জ প্ল্যান, যেটা জিও, ভিআই এমনকি এয়ারটেল সবাই কিন্তু এই রিচার্জ প্ল্যানটা বাড়িয়ে দিয়েছে হঠাৎ করে 11 থেকে 25% পর্যন্ত। তো এতে কি হচ্ছে, এর ফলে আমাদের সমাজের কিন্তু যারা গরিব মানুষ রয়েছে, নিম্ন মধ্যবিত্ত মানুষ রয়েছে, তাদের কিন্তু এই মোবাইলকে রিচার্জ করতে গিয়ে কিন্তু তাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে। এই রিচার্জ প্ল্যান হঠাৎ করেই তারা 11 থেকে 25% সবগুলোতেই বাড়িয়ে দিয়েছে। যেমন সবচাইতে জনপ্রিয় প্ল্যান যেটা আমরা দেখতে পাই 28 দিনের রিচার্জ, সেটা হলো 239 টাকায় ছিল আগে জিওতে, সেটা এখন হঠাৎ করে 299 করে দিল। আবার অপরদিকে ভোডাফোন এবং এয়ারটেল 299 টাকার প্ল্যানটা হঠাৎ করে তারা 349 টাকা করে দিল। এতে সাধারণ মানুষেরই কিন্তু পকেট থেকে টাকাটা চলে যাচ্ছে। কিন্তু আমরা বিভিন্ন কিছুর দাম বাড়লে প্রতিবাদ করতে দেখি, এটা বিরোধী দল হোক বা আমাদের সংবাদ মাধ্যমের মাধ্যমেও কিন্তু আমরা এর প্রতিবাদ হতে দেখি। এই ক্ষেত্রে একটা আশ্চর্যজনক ব্যাপার দেখেন যে এই কর্পোরেট দুনিয়া, এই টেলিকম কোম্পানির বিরুদ্ধে কিন্তু কেউ কোনো কথা বলছে না, না বিরোধী দল, না সরকার পক্ষ, না আমাদের কোনো সংবাদপত্র প্রথম সারির, তারা কেউ কথা বলছে না, সবাই কুলু পেটে আছে। আপনাদের এটার কারণ কি মনে হয় আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে তারা কেন কথা বলছে না। তো আমার কি মনে হয় জানেন, এই কর্পোরেট দুনিয়ায় হয়তো আসল মালিক এখন বর্তমান যুগের, তারাই হয়তোবা এই আমাদের সমাজ ব্যবস্থাকে নিজেদের মতো করে চালাচ্ছে এবং তাতে তারা সরকারকেও সঙ্গে পাচ্ছে। যেমন ধরুন, আপনি যে কোনো সরকারি পরিষেবা নিতে যান, আপনাকে কিন্তু একটা মোবাইল থাকা জরুরি, আপনার ওটিপি ভেরিফাই হবেই, আপনার ওটিপি কিন্তু খুবই জরুরি। আপনি আজকে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ আইডি কার্ড যেটা আধার কার্ড, সেটাতেও কিন্তু মোবাইল লিঙ্ক ছাড়া হবে না। যে কোনো পরিষেবা, যেমন ধরেন আপনি ব্যাংকিং পরিষেবা নিতে যান, সেখানে ওটিপি বা মোবাইল কিন্তু মাস্ট। তার সঙ্গে সঙ্গে বর্তমান সময়ে তো ব্যাংকিং পরিষেবায় বই তুলেই দিয়েছে, তারা বলছে এখন আর বই দেওয়া হবে না, সবকিছুই অনলাইনে দেখে নিতে হবে। তাছাড়াও আমরা সরকারি পরিষেবা যেমন কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত হোক কিংবা কিষাণ সম্মান নিধি হোক বা PMAY হোক বা রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, খাদ্যসাথী, কৃষক বন্ধু, এই সমস্ত প্রকল্পেই কিন্তু আপনার মোবাইল নাম্বার জরুরি, ম্যান্ডেটরি। এটাতে কিন্তু ওটিপি ভেরিফাই হয়, KYC হয়, আর KYC করার জন্য আপনার মোবাইল নাম্বার জরুরি। এখন এই মোবাইল নাম্বার জরুরি, তার ফলে আপনাকে মোবাইল রিচার্জ জরুরি, আর মোবাইল রিচার্জ করতে গেলে কিন্তু আপনাকে এখন অনেকগুলো টাকা গুনতে হবে, যেটা কিন্তু একটা ন্যূনতম রিচার্জে আর থেমে নেই। এটা আস্তে আস্তে কিন্তু এখন অনেকটাই বেড়ে গেছে। মাঝে মাঝে আমরা দেখি এই রিচার্জটা আস্তে আস্তে বাড়তেই আছে। যদিও আমরা বলতে পারি 2016-র আগে ডেটা প্ল্যানের কিন্তু অনেক মূল্য ছিল, যেটা হয়তোবা প্রতি জিবিতে 250 টাকা পড়তো, কিন্তু 2016-র পরে হঠাৎ করেই সেই ডেটাটিকে অনেকটাই সুলভ মূল্যে করে দেওয়া হয়েছিল। তাতে অনেক মানুষ সেই পরিষেবা গ্রহণ করলো এবং তাদের এখন নেশা লেগে গেছে। তার ফলে কি হচ্ছে, এই কোম্পানিগুলো এখন আস্তে আস্তে কিন্তু মাঝে মাঝেই টাকা বাড়িয়ে দিচ্ছে রিচার্জের। তার ফলে সাধারণ মানুষের রিচার্জ করতে গিয়ে অনেক সমস্যা পড়তে হচ্ছে। তো এখন অনেকেই হয়তো বলতে পারে এই রিচার্জ এসেছিল বলেই হয়তো অনেক মানুষ আজকে এত ইন্টারনেটের সুবিধা গ্রহণ করতে পারছে। হ্যাঁ, এটাও সত্য, মোবাইলের ফলে কিন্তু ইন্টারনেটের বিভিন্ন রকমের সুবিধা মানুষ গ্রহণ করতে পারছে, বা অনেক যুবক সমাজ রয়েছে যারা বিভিন্ন রকমের কাজ করছে এই দ্রুততম ইন্টারনেটের মাধ্যমে, যেটা সস্তায় ছিল কিন্তু আস্তে আস্তে সেটা কিন্তু দুর্মূল্য হয়ে যাচ্ছে। তাছাড়াও এই ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আমাদের সমাজের মধ্যে ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু সবচাইতে বেশি অ্যাডিক্টেড হয়ে গেছে। তারা এমনকি এখন তো ভাত পর্যন্ত খেতে চায় না এই ইন্টারনেট না দেখলে। তার সঙ্গে সঙ্গে তাদের পড়াশোনা সবকিছুতেই কিন্তু এই ইন্টারনেট একটা এফেক্ট করেছে।
তো এই কর্পোরেট দুনিয়ার যে দাদাগিরি, এর ফলে আমাদের কি কোনো নিস্তার নেই, বা এর উপায়টা কি, এখন আমরা একটু জেনে নিই। তো চলুন এখন আমরা আজ থেকে যে প্ল্যানটা বাড়লো সেই সম্বন্ধে একটু ধারণা নিই। সমস্ত প্ল্যানগুলো সম্বন্ধে তো এখানে বলা সম্ভব নয়, আমি জাস্ট কয়েকটা উদাহরণ দেব। যেমন জিওর যেটা 239 টাকার প্ল্যান ছিল সেটা বর্তমানে 299 টাকা হয়ে গেছে, যেটা 28 দিনের জন্য। আর অপরদিকে ভোডাফোন এবং এয়ারটেলের যে প্ল্যানটা ছিল 299 টাকায় 1.5 GB পাওয়া যেত এবং আনলিমিটেড কল সুবিধা ছিল, সেই সুবিধাটা এখন আপনাকে কিন্তু আরো 50 টাকা বাড়িয়ে 349 টাকা রিচার্জ করতে হবে। এই রিচার্জ প্ল্যানটা কিন্তু 2021 সালে লাস্ট বানানো হয়েছিল এবং তার আগে কিন্তু অনেক সস্তায় ছিল, যেটা 399 টাকা রিচার্জ করলে কিন্তু এই সুবিধাটা 84 দিনের জন্য পাওয়া যেত। সেটা কিন্তু এখন আপনাদেরকে গ্রহণ করতে হলে অনেক অনেক টাকা ব্যয় করতে হচ্ছে। আচ্ছাও একটা মজার জিনিস আপনারা খেয়াল করেছেন কি, আপনারা কি কখনো জানতেন যে 28 দিনে মাস হয়? কিন্তু হঠাৎ করেই দেখেন এই কোম্পানিগুলো আসার পর আপনার মাথার মধ্যে একটা ব্রেনে ধারণাটা পুট করে দিয়েছে, দেখুন যে 28 দিনে মাস, 28 দিনে কোথায় মাস হয়? ফেব্রুয়ারি মাসটাকেই তারা সারা বছরের মাস ধরে নিল, হিসাব করে নিল, আর বাকি মাসগুলো কি অবস্থা। তো যাই হোক, এই কর্পোরেট দুনিয়ায় যেহেতু আমাদেরকে ক্যাপচার্ড করে রেখেছে, এর থেকে আসলে উপায় কি আমাদের বেরোনোর? চলুন একটু আমরা ইতিহাস জেনে নিই। আমরা আমাদের ভারতবর্ষে যখন প্রথম এই টেলিফোন সুবিধাটা আসলো, তখন আমরা দেখলাম কার কথা মনে এসেছিল? প্রথমেই আমরা দেখেছিলাম বিএসএনএল, যারা কিন্তু এই ল্যান্ডলাইন পরিষেবাটা দিয়েছিল তখন। তারা সেই সময় অনেক জনপ্রিয় ছিল ভারতবর্ষ জুড়ে। সারা ভারতবর্ষ জুড়ে যাদের যাদের বাড়িতে এই ল্যান্ডলাইন ছিল, তাদের বাড়িতে কিন্তু তারা এই পরিষেবা ছেড়ে দিয়েছিল। তাদের যাত্রা কিন্তু মূলত সেই 2000 সালের দিকেই, এবং তার পরবর্তীকালে তারা অনেকটা জনপ্রিয়তা পেয়েছিল। এটা কিন্তু একটা সরকারি সংস্থা। এই সরকারি সংস্থা হঠাৎ করে কি হলো, সে উধাও হয়ে গেল। 2008 সাল থেকে কিন্তু তারা আর লাভের মুখ দেখতে পেল না। তাদের একটা সময় এসে 1 লক্ষ কোটি টাকা তাদের দেনা হয়ে গেল। তো এই সরকারি সংস্থাটাও কেন টিকে থাকতে পারলো না? সরকার তো ইচ্ছা করলেই তাদেরকে অনেক হেল্প করতে পারে, হ্যাঁ হেল্প করতে পারে, তবে সরকারের মনোভাব কিন্তু সেরকম হয়তো বা ছিল না। অনেক কর্মকর্তার মধ্যে তো তারা বলছিল যে সরকার নাকি কর্পোরেট দুনিয়াকে সাহায্য করছিল। The Modi government has followed the pro-corporate policy. কিন্তু আমরা 2022 সালে হঠাৎ করে দেখলাম যে আমাদের কেন্দ্র সরকার এই বিএসএনএল কে আবার ফিরিয়ে আনতে 1,60,000 কোটি টাকার প্যাকেজ কিন্তু তাদেরকে দিয়েছিল, যার ফলে তারা আবার নতুন তথ্য প্রযুক্তিতে সরকারিভাবে যেন এগিয়ে আসে এবং মানুষকে পরিষেবা দেয়। তো আশা করব যে এই বিএসএনএল আবার নতুনভাবে সুসজ্জিত হয়ে আমাদের কাছে ইন্টারনেট পরিষেবা দিয়ে যাবে। তারা ঘোষণা করেছে আগামী আগস্ট মাস থেকে তাদের 4G লঞ্চ হবে গোটা ভারতবর্ষ জুড়ে। যদিও এখনো তাদের কিন্তু নেটওয়ার্ক পরিষেবা অতটাও উন্নত নয়, তার ফলে সাধারণ মানুষ কিন্তু অন্যদিকে যদিও ঝুঁকেছে, তবুও তারা কিন্তু অনেক সস্তায় প্ল্যান দেবে বলে ঘোষণা করেছে। যার ফলে আমরা নিশ্চিত যে সরকারি পরিষেবা যদি কর্মচারীরা সুন্দরভাবে প্রোভাইড করতে পারে, তাহলে কিন্তু সেই পরিষেবার চাইতে আর অন্য পরিষেবা কখনোই ভালো হতে পারবে না। তো আমরা আশা করব তারা একটা নতুন লাস্ট প্ল্যান কিন্তু ঘোষণা করেছে, যে প্ল্যানটাতে বলা হয়েছে 249 টাকা রিচার্জ করলে 45 দিন কিন্তু এই ইন্টারনেট পরিষেবা, তার সঙ্গে সঙ্গে কলিং ফ্রি পাওয়া যাবে। যে ইন্টারনেটটা কিন্তু 90 জিবি, মানে প্রত্যেক দিন 2 জিবি করে দেওয়া হবে। তো আশা করব যে এই সরকারি পরিষেবা আবার নতুনভাবে ফিরে আসবে এবং সাধারণ মানুষের স্বার্থে, সাধারণ মানুষের সুবিধার্থে এই পরিষেবা আবার তারা দেবে এবং তাতে সরকার ফুললি তাদেরকে সাপোর্ট করবে। আর সরকারি পরিষেবা পেলে আমাদের আর কি পরিষেবা চাই বলুন? তাহলে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে এখন সরকারের কি করা উচিত এবং জনগণ হিসাবে আমাদেরই বা কি করা উচিত। তো আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা কিন্তু একটা লাইক করবেন, তার সঙ্গে সঙ্গে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমার কিন্তু এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুকে দেখে থাকলে তো অবশ্যই আপনারা ফলো করে দেবেন। তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।